আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম রুই মাছের কোরমা রেসিপি নিয়ে। আশা করছি এই মাছের কোরমাটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ এবং অথেন্টিক উপায়ে আমি এই রুই মাছের কোরমাটি রান্না করে দেখাচ্ছি, যাতে করে এর স্বাদ ও ফ্লেভার অতুলনীয় হয়। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছগুলো ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য পরিমাণ। এইবার সবগুলো মশলা একসাথে মাছের সাথে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতন মাখিয়ে নেবেন, এতে করে মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে যাবে। খুব ভালো মতন মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তাই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ। মাছ ভাজার আগে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে। বেরেস্তার ভাজার তেলের মধ্যে কিন্তু যদি মাছটা ভাজা হয় বা মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে। এবার আমি বেরেস্তাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই বেরেস্তাটা আমি পরবর্তীতে ইউজ করব। এবার বেরেস্তার তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর স্মেল বের হবে। প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে খুব ভালো মতন মাছগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে এলে তখন উল্টে অন্য পাশটা ভেজে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছ আমি এই প্লেটে তুলে নেব। সবগুলো মাছ প্লেটে তোলা হয়ে গিয়েছে। এবার মাছের তেলে আমি কোরমাটা রান্না করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটেও লালচে করে ভাজবো না, হালকা একটু নরম হয়ে এলে এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই কোরমাটা তৈরি করবার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, কেননা এই কোরমাটা যদি একটু গ্রেভিটা ঘন না হয় তাহলে খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটা খুব ভালো মতন তেলের সাথে কষিয়ে নিতে হবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। সুগন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি 2টি, এলাচ 2টি এবং তেজপাতা 1টি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদামটা দিলে কি হয়, খেতে বেশি ভালো লাগে, কারণ এটা আলাদা একটা গন্ধ থাকে এবং আলাদা একটা স্বাদ থাকে। একটু ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি, এরপর ইউজ করেছি। এখন টক দইটাও একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়া ইউজ করছি না, শুধুমাত্র ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এই কোরমাটা যেহেতু মাছের কোরমা, তাই এখানে মরিচের গুঁড়াটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। যেহেতু লবণটা কিন্তু আগে মাছ ভাজার সময় ইউজ করা হয়েছে, তাই বুঝে শুনে দিতে হবে। খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। বারবার করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বারবার নাড়তে হবে এই কারণে যেন এটা নিচ থেকে পুড়ে না যায়। তো এখানে দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার আবারও খুব ভালো মতন নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। যখন এইরকম তেল উপরের দিকে ভেসে আসবে তখন এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘিয়ের কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে।
খুব ভালো মতন মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মাছগুলো এভাবে একটু উল্টে পাল্টে দেবেন, এতে করে মশলাগুলো মাছের গায়ে গায়ে লাগবে। সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হলে মিনিট 4 এভাবে কষিয়ে নেবেন। এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর গ্রান আসবে আর সেই সাথে হালকা একটু ঝাল ছড়াবে। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি, এরপরে আর কোনো পানি ইউজ করা লাগবে না। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। 2-4 মিনিট একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি আবারও মাছগুলো। খুব সাবধানে উল্টাতে হবে, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব একদম লো হিটে। ফিরে আসলাম 10 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কোরমা রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মজার এই রুই মাছের কোরমাটি পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।